ওই দিনকে স্মরণ করো যেই দিন হাসরের ময়দানে রে কারো চেহারা কালো হয়ে যাবে, কারো চেহারা হবে সুন্দর। ফাম্মাল্লাযীনা সুওয়াদ্দাত ওয়ুজুহুহুম, যাদের চেহারা কালো হবে, যাদের চেহারা কালো হবে। আল্লাহু আকবার। আকাফারতু বাদা ঈমানিকুম, আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন যাদের চেহারা কালো হয়ে যাবে ওদেরকে আল্লাহ তাআলা বলবে, বান্দা দুনিয়ার জমিনে ইহুদি খ্রিস্টান থেকে কিছু টাকা পাইছ, এনজিও মিশনারি থেকে কিছু টাকা পাইছ, ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করার জন্য ওদেরকে প্রভু বলেছ, ওদেরকে খুশি করতে যায় ইসলাম ভুলে গেছ, ওদেরকে খুশি করতে যায় ইসলামের বিরুদ্ধে রাস্তায় স্লোগান দিছ। 500-1000 টাকার বিনিময় আলেম ওলামার গালে গালে জুতা মারো তালে তালে, এমন স্লোগান তোমরা দিয়েছ। এবার আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়া হাতে পায়ের মধ্যে শিকলটা লাগায়া এবার আল্লাহ তাআলা ঘোষণা দেন, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এ বান্দা, আমি মালিককে অস্বীকার করার কারণে, মালিককে ভুলার কারণে যে অপরাধ করেছো তার জন্য এখন আমার শাস্তির মজা ভোগ করো। এখন প্রশ্ন হলো বন্ধু, শাস্তি এটা মজাদার না কষ্টদায়ক? জোরে কোন, মজাদার না কষ্টদায়ক? তাহলে আল্লাহ বলছেন আমার শাস্তির মজা ভোগ করো, শাস্তির মজা নাও। আল্লাহ কেন মজার কথা বললেন? বন্ধু দুনিয়ার দিকে তাকান, এটা একটা ব্যঙ্গাত্মক শব্দ। দুই ভাই যখন ঝগড়া করে, এক ভাই যখন পারে না আরেক ভাই যদি কিলাই দেয়, এবার কয় আব্বা আসো তোরে মজা দেখাম, কয় কি কয় না? নিজে তো পারে না, এখন কি করব? মা আসুক, মার কাছে বিচার দিয়া তোরে মজা দেখামু। আল্লাহু আকবার। আসল উদ্দেশ্য মজা দেখা নয়, এটা হলো তারে ব্যঙ্গ করে বলা, মানে তোরে খাইছি। আমার আল্লাহ কয় বান্দা জাহান্নামের এবারে মজা বুঝো। হাদিসের মধ্যে আসছে 70,000 শিকল দিয়া আল্লাহ জাহান্নামকে বেঁধে রাখবে রে। আবার প্রত্যেকটা শিকলের মধ্যে আরো 70,000 ফেরেশতা থাকবে। এক একটা ফেরেশতা, আল্লাহু আকবার বন্ধু, কোন ফেরেশতার 600 ডানা, কোন ফেরেশতার 300 ডানা, কোন ফেরেশতার 200 ডানা, এইভাবে শক্তিশালী ফেরেশতারা এক একটা জাহান্নামকে, ওই জাহান্নামকে যখন 70,000 ফেরেশতা ধরবে, আবার এক একটা শিকলের মধ্যে আরো 70,000 ফেরেশতা, তারপরেও জাহান্নামকে আটকে রাখা যায় না। তরজন গর্জন দিয়া জাহান্নাম সামনের দিকে আগায় আর আল্লাহকে ডাক দেয়, আল্লাহ এতদিন পর্যন্ত আমি ক্ষুধার্ত ছিলাম গো, আমি ক্ষুধার্ত ছিলাম, আমার পেট খালি, অনেক দিন তুমি আমাকে খাবার দাও নাই, তুমি আমাকে বলেছিলা হাসরের ময়দানে আস্তে আস্তে খাবার দিবা। আল্লাহ এবার আমারে খাবার দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর বনিয়াদাম, এবার আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে হাতে পায়ে শিকলটা লাগায়া জাহান্নামের ফেরেশতারা টাস টাস করে টানতে 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 হাতে পায়ে বাড়ির বেড়ি লাগাইয়া, বন্ধু এই জমিনে উলামায়ে কেরামদেরকে কত বেড়ি লাগাইছ, কত ডান্ডা লাগাইছ, নাস্তিক বেঈমান নর্তকীদেরকে ছেড়ে দিছ। ওরা জেলখানা থেকে বের হয়, ওরা জেলখানা থেকে বের হয় হাতের মধ্যে মেহেন্দি লাগায়া, ওরা জেলখানা থেকে বের হয় গলার মধ্যে মালা লাগাইয়া। আর আমার আল্লাহ তোমার দিকে তাকায় রয়েছে বান্দা, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমরা যারা আমার উলামায়ে কেরামদেরকে বেড়ি লাগাইছো রে, তোমাদের গলার মধ্যে, তোমাদের হাতে পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি লাগায়া একটা একটা করে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিব। এর বন্ধু বলেন এমন একটা সময় আসবে কি আসবে না? তাহলে আয়াতের শেষে দিয়ে আল্লাহ বুঝাইয়া দিছে কাদের চেহারা মলিন হবে, যারা জাহান্নামী। জাহান্নামী কারা? দুনিয়া
দুনিয়ার জমিনে আল্লাহকে ভুলে গেছে যারা, ভুলে গেছে কারা? যারা ঈমানের বিরুদ্ধে কথা বলেছে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলেছে, নামাজের বিরুদ্ধে কথা বলেছে, নবীকে ব্যঙ্গ করেছে, ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, মুসলমানদেরকে বর্বর হামলা চালিয়েছে, এরা সবগুলো জাহান্নামের কাতারে। এই সবগুলোর চেহারা ওই দিন হাসরের ময়দানে থাকবে হুতুম পেঁচার মতো। জোরে কান কাতারি কিনা? আর ইমানদারের চেহারা